হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তার জীবনে কী কী টার্গেট নিয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার প্রিয় মানুষটি তার জীবনে কী কী টার্গেট নিয়েছে এবং সেই টার্গেটে কি কি প্ল্যান করছে, কিভাবে তা সেই টার্গেটে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, কি রয়েছে তার লাইফে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয় আমি অবশ্যই রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড। আর তার আগে আমি প্রথমেই দেখে নেব তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং সে আজ এই মুহূর্তে অ্যাকচুয়ালি আফটার ফুল মুন চলছে, কেমন আছো আজকে, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি ফ্রেন্ড নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো, আজ পুরো লজিক্যাল মাইন্ড দিয়ে এই মুহূর্তে ডিল করছো, নিজের উপর আস্থা রয়েছে, স্ট্রং রেখেছো। অতীতের কথা তোমার মনে পড়েছে, অতীতের ঘটনা, অতীতের ঘটে যাওয়া কিছু স্মৃতি বা হয়তো কোনো মানুষজন যার কথা মনে হচ্ছে তুমি তার উপর ব্লেম চাপাচ্ছ যে তুমি তো এমন করেছিলে। তুমি নিজের মাইন্ডেই এই জিনিসগুলো করে যাচ্ছ যে আমার মাইন্ডেই হচ্ছে এই বিষয়টা, যে ব্যক্তি রয়েছে আমার মাইন্ডে, আমিও রয়েছি, দুজনে চলছে ফাইট, যে তুমি তো এই বিষয়গুলো করেছিলে, তুমি তো তেমন করেছিলে, আমার কোনো দোষ ছিল না, আমি কিছু করিনি, আমার কিছু নয়। এই রকমভাবে চলছে নিজের মনের মধ্যে একটা যেন কাহিনী চলছে বা একটা ড্রামা চলছে এবং তুমি অতীতকে কোনোভাবে ভুলতে পারছো না। এই ব্যক্তি হতে পারে যে তোমার প্রিয় মানুষটি, কিংবা হতে পারে যারা ধোঁকা দিয়েছিল, কষ্ট দিয়েছিল, প্রত্যেককে ধরে ধরেই তুমি নিজের মাইন্ডে তাদেরকে ধোলাই করছো এবং তুমি ওদেরকে মাপই করছো না। তোমার মানে যে তোমাদের ক্ষমা করা যাবে না। মাঝে মাঝে ফায়ার এনার্জিতে তুমি কিন্তু চলে যাচ্ছ, কিছু একটা নতুন করার জন্য প্ল্যান করছো, বাট ভয় হচ্ছে। তোমরা কিছু বিষয় স্ট্যান্ড নিতে চাইছো, কিছু অ্যাকশান নিতে চাইছো কোনো বিষয়ে, তোমার ভয় হচ্ছে যে এর পরিণাম খারাপ হবে কি না, বা তুমি সেটা প্রকাশ্যে আনতে পারছো না, কি কারোর কাছে পারমিশন নিতে পারছো না। তোমার মনে হচ্ছে যে মন থেকে তো পুরো প্রস্তুত, কিন্তু আমি যদি এটা বলে ফেলি, তারা আমার সঙ্গে যদি কিছু করে কিংবা বিরোধিতা করে বাধা দেয়, তো আমি বিষয়টাকে ট্যাকেল কীভাবে করব? কি এই স্ট্যান্ড নেওয়ার পর যদি তার পরিস্থিতি অন্য কিছু তৈরি হয়ে যায়, ঝড় একটা তৈরি হয়, তো সেটাকে আমি কী করে আমি সেটাকে ঠিক করব? তো এরকম বিষয়টা কিন্তু তোমার মাইন্ডে চলছে এবং তুমি আজকাল মানুষজনের থেকে দূরত্বে থাকার চেষ্টা করছো। আর বিশেষ করে আজকের দিনে আর নিজের উপর আস্থা রয়েছে, অনেকখানি স্ট্রং এবং অনেকখানি ব্যালেন্সে তুমি রয়েছো এই মুহূর্তে। তোমার হেলথ কোনো ইস্যু চলছে, হতে পারে পরিবারের কারোর, কি তোমার, যেটা নিয়ে তুমি চাপে রয়েছো। খুব বেশি যে হেলথ ইস্যু নিয়ে একদম ডাউনে চলে গিয়েছো এমন নয়, বাট চলছে, সেটা হয়তো ট্রিটমেন্ট করছো অথবা তুমি ট্রিটমেন্ট করার জন্য প্রস্তুত হয়েছো, এরকমও হতে পারে। তবে একটা বিষয় রয়েছে, হেলথ কোনো ইস্যু, এরকম এনার্জিতে রয়েছো তুমি আজকে তোমার প্রিয় মানুষটি। কিং অফ কাপস, তোমার প্রিয় মানুষটি সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছে। সম্পর্কে কারোর সঙ্গে হতে পারে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি ভিক্টরি চায় এবং অ্যাকশান নিতে পারছে না, ভবিষ্যৎ অন্ধকার দেখছে। এই ব্যক্তি তার জীবনে হয়তো এই ফার্স্ট কার্ডেও এসেছে টার্গেট কিছু রয়েছে, এমনও হতে পারে, বাট অ্যাকশান নিতে ভয় হচ্ছে তার। প্ল্যান চলছে, নিজেকে পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে, মাইন্ডে ইলিউশনে ভরা রয়েছে তোমার প্রিয় মানুষটির। ইমোশান কিন্তু প্রচুর পরিমাণে সারফেস হচ্ছে বা আউট অফ কন্ট্রোল রয়েছে, ওভারফ্লো করছে এই ব্যক্তির, এবং তার লাইফটা মনে হচ্ছে মিসকে গিয়েছে। যেমনটা তুমি অনেকটা ক্লিন রয়েছো, ক্লিয়ার রয়েছো, বাট তোমার প্রিয় মানুষটি মনে হচ্ছে যেন কোথাও একটা হারিয়ে ফেলেছে, মিসকে গিয়েছে। দুশ্চিন্তা, আশঙ্কা, আতঙ্ক, এই জিনিসগুলো এই ব্যক্তির কিন্তু চলছে। আজ দুজনেই কিন্তু এমনই রয়েছ এনার্জিতে। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে কী কী টার্গেট রয়েছে এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার প্রিয় মানুষটির জীবনে এই মুহূর্তে কী কী টার্গেট রয়েছে, কী কী টার্গেট রয়েছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মাইন্ডে কী কী টার্গেট রয়েছে। এক নম্বর, 2 নম্বর টার্গেট,
3 নম্বর টার্গেট। ইমোশনের যেহেতু কার্ড এসেছে ফার্স্টেই, তবে একটা টার্গেট মাস্ট তুমি ধরে রাখো ফ্রেন্ড, সম্পর্ক তো থাকবে, রিলেশনশিপ তো থাকবেই। কারণ এই ব্যক্তি আজকাল সম্পর্ক নিয়ে, তার ইমোশন নিয়ে কিন্তু প্রচুর চাপে রয়েছে। তো একটা তো অবশ্যই থাকবে রিলেশনশিপ নিয়ে মাস্ট। এবার বাকি দেখা যাক এই ব্যক্তির জীবনে কী কী রয়েছে। ফার্স্ট টার্গেট, এই ব্যক্তির বর্তমান স্থিতি, বর্তমান 3টি ইস্যু কিন্তু স্ট্রং রয়েছে এই ব্যক্তির। আমি এই দুটো টার্গেট দূরে রাখলাম, হেলথ, ফাইন্যান্সিয়াল, রিলেশনশিপ। 3টি টার্গেটের মধ্যে এই ব্যক্তির হয়তো এইগুলোকে রিকভার করা বা এই সমস্যাগুলোকে ঠিক করা তার জীবনে রয়েছে। কারোর হেলথ নিয়ে ইস্যু, টাকা পয়সা নিয়ে ইস্যু, বা কারোর সঙ্গে সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছে, যেটা এই ব্যক্তিকে পুরো উইক বানিয়ে দিয়েছে। এই সময় প্রচুর মানসিক চাপ নিয়ে রয়েছে, ক্লান্ত রয়েছে, আর এ বিষয়টি সঙ্গে জড়িত আরেকজন কোনো ব্যক্তি রয়েছে। হয়তো এই ব্যক্তিকে সেটা সাপোর্ট করতে গিয়ে সেও ভাঙাচোরা হয়ে গিয়েছে, বা এমন হতে পারে এই ব্যক্তি নিজেই এই ব্যক্তিটিকে ভাঙাচোরা করে দিয়েছে, এরকম হতে পারে। আর পুরোপুরিভাবে একদম তার লাইফে যে সকল বিষয়গুলো এই মুহূর্তে প্রচুর চাপ তৈরি করছে, ব্লকেজ রয়েছে, সেটাই কিন্তু ফার্স্ট টার্গেট, সমস্যার সমাধান। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি কীভাবে করছে এটাকে। প্রথমত এই ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, কোনো মানুষের কাছে পরামর্শ নিচ্ছে, তোমার প্রিয় মানুষটাই। সে কোনো ফিমেল ব্যক্তিও হতে পারে, আজকাল তাকে কিন্তু গাইড করছে। কোনো ফিমেল ব্যক্তি গাইডের থেকে বরবাদির দিকে নিয়ে যাচ্ছে, কারণ সে কুইন অফ সোর্স। এই ব্যক্তি বুঝতেই পারছে না সে ব্যক্তি কে হতে পারে। এই ব্যক্তির থেকে, তোমার প্রিয় মানুষের থেকে বয়সে বেশি হতে পারে ওই ব্যক্তি, যে আজকাল গাইডের থেকে বরবাদের দিকে নিয়ে যাচ্ছে। কারণ ওই ব্যক্তি কুইন অফ সর্টস, সে কিন্তু সাতির প্রকৃতির কোনো ব্যক্তি, তার নিজের জীবনে সমস্যার শেষ নেই। সে নিজের হাতে তার ইগো, এই ব্যক্তি ইগোস্টিক বা ডোমিনেটকারী কোনো ফিমেল ব্যক্তি, যে তার নিজের জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করেছে, পিঠ পিছে প্রচুর সমস্যা ক্রিয়েট করে, ভেজা বেড়ালের মতো থাকে এই ব্যক্তি। এবং কার্মিক টাইপের কোনো ব্যক্তি রয়েছে ফিমেল, যার কাছে এই ব্যক্তি আজকাল পরামর্শ নিচ্ছে। মন মস্তিষ্কে ফাইটিং তো হবেই। ব্যক্তি মানে তোমার প্রিয় মানুষটি কিন্তু চাপে থাকে যে এটিকে কিভাবে সে ঠিক করবে, কারণ সে, এই ব্যক্তি যা পরামর্শ দেয় তোমার প্রিয় মানুষটি মন পর্যন্ত মানে পৌঁছায় না, দ্বন্দ্ব চলতে থাকে, মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলতে থাকে। কারণ সে যেটা বলে সেটা তার মন বলে এটা ঠিক নয় আমার। এই ব্যক্তি মানে তোমার প্রিয় মানুষটি যে তার লাইফে যে টার্গেট রয়েছে, বিশেষ করে সমস্যা তুমি ধরে নাও যে বর্তমান স্থিতি, বর্তমান কোনো ব্লকেজ, সেগুলো থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই ফিমেলের কাছে যে পরামর্শ নিচ্ছে, সেটা কিন্তু তোমার প্রিয় মানুষটির মাইন্ড সাপোর্ট করছে না। তার মনে হচ্ছে তোমার কথা মনে পড়ছে ফ্রেন্ড। এখানে হতে পারে এই জায়গাটিতে যে এই ব্যক্তি তোমাকে ইগনোর করে গিয়েছিল, তোমার সঙ্গে কর্মা করেছে বা ধোঁকা দিয়েছে, তার জন্য তার জীবনটা এইভাবে এরকম একটা জায়গা ব্লকেজ তৈরি হয়ে গেছে। একটা তার মনে হচ্ছে যে সম্পর্কে অনেকটা সে খারাপ করে দিয়েছে, সেটার জন্য এই ব্যক্তির জীবনে একটা ব্লকেজ বড় তৈরি হয়েছে, যেটাই রিকভার করতে পারছে না। থার্ড পার্টি এই ব্যক্তির জীবনে বর্তমান রয়েছে, হতে পারে বর্তমান কোনো থার্ড পার্টির ফিমেল ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে। আর আজকের দিনেই ব্যক্তি উদাস হয়ে রয়েছে, তার সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছে না। এই সমস্যার সমাধানে এই ব্যক্তি রাস্তা খুঁজে পাচ্ছে না, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন তাকে এই জায়গা থেকে মুক্ত করে দেওয়া হোক। ভবিষ্যৎ অন্ধকার দেখছে, কারণ হেলথ ইস্যু তার কোনো সমাধান নেই, হতে পারে ফাইন্যান্সিয়াল ইস্যু তার কোনো সমাধান নেই, সম্পর্কের কোনো ইস্যু যার কোনো সমাধান নেই। এই ব্যক্তি পুরোপুরিভাবে 3 দিক দিয়ে পুরো, হতে পারে একটা কোনো সমস্যা, হতে পারে 3টে বা 2টো, যেটার জন্য এই ব্যক্তি পুরোপুরিভাবে নেগেটিভ হয়ে রয়েছে, ভাঙাচোরা হয়ে রয়েছে। তার মনে হয় এই ব্যক্তি কারোর সঙ্গে কর্মা করেছে, ধোঁকা দিয়েছে, সেই ধোঁকার পরিণামস্বরূপ এই ব্যক্তিকে এই ধরনের চাপ একটা সময় দেয়া হয়েছে, যে সময় ব্যক্তি পুরোপুরিভাবে হয় না যে কেবলমাত্র ঝেলে যাচ্ছে ব্যক্তি, কিন্তু এর সমাধান খুঁজে পাচ্ছে না। এটাই হচ্ছে ফার্স্ট টার্গেট, তার বর্তমান স্থিতি। নেক্সট, এই যে পেজ অফ কাপস, ইউনিয়ন। তুমি শিওর থাকো, আমি বলেছিলাম না ফ্রেন্ড যে কাপসের যেহেতু এসেছে, তো হতে পারে রিলেশনশিপের উপরে, ইমোশনের উপরে তো অবশ্যই একটা টার্গেটই ব্যক্তি থাকবে। ইউনিয়ন, এই ব্যক্তি কারোর সঙ্গে ইউনিয়ন চাইছে, আমি দেখছি। নেক্সট টার্গেট,
আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির নেক্সট টার্গেটে যে ইউনিয়ন রয়েছে, ব্যক্তি কার সাথে ইউনিয়ন চাইছে ব্যক্তি, সেই মানুষটিকে আজকে মন মস্তিষ্ক থেকে কোনোভাবে বেরই করতে পারছে না বা বেরই করাতে পারছে না। তার মন এবং মস্তিষ্কে সব সময়ের জন্য ঘুরে যাচ্ছে, সব সময়ের জন্য ঘুরে যাচ্ছে। বিশেষ করে এই ফুল মুনের পর ইমোশানের পোর্টাল, মানে ফুল মুনের অবশ্যই এও পোর্টাল ফ্রেন্ড। এই ফুল মুনে এই ব্যক্তির মন মস্তিষ্কে সেই ব্যক্তি, মানে ইউনিয়ন যার সঙ্গে চাইছে সেই ব্যক্তি পুরোপুরিভাবে ঘুরে যাচ্ছে মাইন্ডে, কোনোভাবেই হিল করতে পারছে না। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে ইউনিভার্স এই লাকি চার্মকে আমার জীবনে ফিরিয়ে দেওয়া হোক। একদম ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তোমার প্রিয় মানুষটি। তোমাকে বিনা তার মনে হচ্ছে যেন একটা, হয় না যে সে জল বিনা মাছের মতো, অক্সিজেন বিনা মানুষের প্রাণ যেমন হয়, ঠিক সেরকম টাইপের, যে প্রচুর চাপ তার মনে হচ্ছে। এবং অবশ্যই ফ্রেন্ড সে ইউনিয়ন চাইছে। নাম্বার 1 তুমি তার জীবনে কেউ রয়েছো। তুমি আজকে সেলফ লাভে রয়েছো ফ্রেন্ড। তুমি তোমার উপর ফোকাস করেছো, তুমি তোমাকে নিয়ে বিজি, তুমি আর কারোর কথা ভাবতে চাও না এই সময়। কিন্তু ইউনিয়ন চাইছো, বাট খুব একটা নেগেটিভে নিজেকে রাখছো না, তুমি রিকভার করে নিচ্ছ, বিষয়গুলোকে লেট গো করে দিচ্ছ, এরকম টাইপের। এই ব্যক্তি ইউনিয়ন তোমার সঙ্গে চায়, একদম নিউ বিগিনিং। রিলেশনশিপের উপরে তুমি শিওর থাকো, এই যে ফুল মুন গিয়েছে না ফ্রেন্ড, এরপর এই রিলেশনশিপে দুর্দান্ত পরিবর্তন, নিউ প্যাটার্ন তোমাদের লাইফে কিন্তু তৈরি হয়েছে। এবং এই ব্যক্তির ভয় কাজ করছে। এই ব্যক্তি হতে পারে এই ব্যক্তির জীবনে জুড়ে রয়েছে দীর্ঘ সময় কোনো ফিমেল ব্যক্তি, যার জন্যে তোমাদের সম্পর্ক দূরত্ব বেড়ে গিয়েছে। তার মনে হয় এই ব্যক্তির সঙ্গে দূরত্ব বাড়িয়ে তবে তোমার সঙ্গে জোড়া সম্ভব, না হলে সম্ভব নয়। একদম তুমি শিওর থাকো, থার্ড পার্টি কোনো ফিমেল বা মেলও থাকতে পারে, তাকে ছেড়ে তোমার কাছে আসার প্ল্যান রয়েছে ব্যক্তির। নেক্সট টার্গেট বা হতে পারে এই মুহূর্তে যে টার্গেট রয়েছে 3টি আমি নিয়েছি, তার মধ্যে 1 তো নিজের ব্যক্তিগত ইস্যু, 2 হচ্ছে ইউনিয়ন তোমার সঙ্গে, থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরে আসা। এবার আশা করি বুঝতে পারলে নেক্সট টার্গেট কি রয়েছে ব্যক্তির জীবনে, এবং আর একটি লাস্ট টার্গেট কি রয়েছে। এই ব্যক্তিকে কেউ আজকাল প্রচুর জ্বালাচ্ছে ফ্রেন্ড, হয়তো প্ল্যান করে এই ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করছে, এমনও হতে পারে। কোনো ফিমেল বা মেলের সম্ভাবনাটা বেশি, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। তবে যে ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে জ্বালাচ্ছে সে ব্যক্তি কিন্তু মেল হতে পারে। নাইট অফ ওয়ান্ডস, সে প্রচুর কিন্তু পাওয়ারফুল কোনো ব্যক্তি রয়েছে যে তোমার প্রিয় মানুষটিকে ফাঁসানোর চেষ্টা করছে, একদম এইভাবে হ্যান্ডম্যান ফাঁসানোর চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি যদি কোনো জব বা বিজনেসে থাকে না ফ্রেন্ড, হতেই পারে সেই জায়গায়, বা তার ফ্যামিলি রিলেটিভ বা পড়োশি কেউ রয়েছে শত্রু টাইপের, এক কথায় বলতে গেলে এনিমিরা। কোনো স্ট্রং ব্যক্তি রয়েছে যে তোমার প্রিয় মানুষটি সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে বা ইগনোর করার চেষ্টা করে। কোনো মেল ব্যক্তিকে আজকাল তোমার প্রিয় মানুষটি সহ্যই করতে পারছে না, বা ওই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে পুরো হ্যান্ডম্যান অবস্থায় রেখে দিয়েছে। কোনো কার্মিক হতে পারে সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির লাইফে এসেছে, ভেতর থেকে প্রচুর জ্বালাচ্ছে, প্রচুর বাজে ব্যবহার করছে। একদম কিং অফ ওয়ান্ডস, কোনো মেল ব্যক্তি বারবার কিন্তু আসছে, তোমার প্রিয় মানুষটিকে জ্বালাচ্ছে এই ব্যক্তি, কার্মিক কোনো ব্যক্তি জ্বালাচ্ছে। একদম নাইট অফ পেন্টাকেল। এখানে তুমি দেখো ফ্রেন্ড, এখানে তুমি স্ট্রং কোনো এনিমি, এবং তুমি শিওর থাকো স্ট্রং একটা মেসেজ এই ব্যক্তি কোনো মেল ব্যক্তি। এখানে নাইট অফ ওয়ান্ডস, হ্যান্ডম্যান, মেজর আরকানার, স্ট্রেংথ মেজর আরকানার, এখানে কিং অফ ওয়ান্ডস, নাইট অফ পেন্টাকেল, মানে স্ট্রং একদম রয়েছে। এই ব্যক্তি প্রচুর জ্বালাচ্ছে কোনো মেল ব্যক্তি রয়েছে, এক প্রকার ধোলাই করছে ব্যক্তি, পুরো ফায়ার এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। এই বিষয়টাকে ঠিক করতে চায়, আর এই জিনিসটা এই ব্যক্তির কাছে না বিশাল চাপের হয়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটির কাছে, যে এটা কি করে সম্ভব, এটা আমি কি করে মানে হিল করব। এই দুটো জিনিস হয়তো এই ব্যক্তি কিছু ভাবতে পারছে, বাট এই জায়গায় এই ব্যক্তি হয় না যে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু বিশাল প্রেসারের। এই ব্যক্তি জব বিজনেস যদি করে কোনো বস টাইপের হতে পারে, তার আন্ডারে কাজ করে, এরকমও হতে পারে। পরিবারের হয়তো বাবা কি বড় দাদা কেউ রয়েছে, কেউ তো রয়েছে এই ব্যক্তির, বা এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি যদি ফিমেল হয় তার হাজব্যান্ডও হতে পারে। কোনো মেল ব্যক্তি, যেই ব্যক্তি কিন্তু ব্যান্ড বাজিয়ে দিচ্ছে পুরোপুরিভাবে, সে মাথা কাজ করছে না তার, একদম পালাতে চাইছে এই জায়গা থেকে মুক্তি পেতে চায়, যে প্রচুর দুর্ব্যবহার করছে। কোনো কার্মিক ব্যক্তি হতে পারে যেখানে এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে, শত্রু কেউ হতে পারে। এই যে দেখো ফ্রেন্ড, একটা কার্ড যদি পজিটিভ আসে এখানে, এই জায়গাতে
সব দেখো একদম পুরো চাপের, সব টেনশন, স্যাড এবং প্রেসার, এরকম টাইপের ডিপ্রেশন, এই ধরনের এনার্জি আসছে। এই জন্যই তো এসেছে নাইট অফ ওয়ান্ডস। পুরো জ্বলছে এই ব্যক্তি, পুরো জ্বলছে। এনিমি টাইপের খুব খারাপ রয়েছে, খুব খারাপভাবে প্রচুর ক্রাইং এনার্জিতে থাকে তোমার প্রিয় মানুষ। এই মানুষটিকে ভয় পাচ্ছে আজকাল। একজন মানুষ রয়েছে যাকে প্রচুর ভয় পাচ্ছে, এটাই তার টার্গেট রয়েছে এটিকে ঠিক করার। 3টি পয়েন্ট আশা করি তুমি বুঝতে পারলে। এগুলো যে একটা যেন কমন বিষয় চলে এসছে। এক নম্বরে তো অবশ্যই তার নিজের ব্যক্তিগত রিলেশনশিপ, কোনো থার্ড পার্টি হতে পারে। আর টাকা পয়সা, হেলথ, এই হচ্ছে ইউনিয়ন। অবশ্যই সম্পর্কে তোমার জন্য ফ্রেন্ড ইউনিয়ন রয়েছে। আর এটা হচ্ছে এনিমি টাইপের, কিংবা যে কোনো ব্যক্তি প্রচুর জ্বালাচ্ছে আজকাল। এই মানুষটির হেডেকের কারণ, ডিপ্রেশনের কারণ শুধু যে সম্পর্ক, তার ব্যক্তিগত ইস্যু নয় ফ্রেন্ড, এও রয়েছে। যে ব্যক্তিকে আজকাল এক্সট্রাভাবে জ্বালাচ্ছে, হয়তো তুমি জানো না, বা তুমি হয়তো জানোই ব্যক্তি জ্বালাতন করে প্রচুর। প্রচুর তোমার প্রিয় মানুষটিকে ঝামেলায় ফেলায়, এরকমও হতে পারে। এই টার্গেটে এই ব্যক্তি ক্লিয়ার করতে চাইছে, এগিয়ে যেতে চাইছে। আশা করি তুমি বুঝতে পারলে। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি এই মুহূর্তে এই সিচুয়েশানগুলোতে কি ভাবনা চিন্তা করেছে, কি ভাবনা চিন্তা করেছে। তার মনে হয় এর সব শেষ হয়ে যাক, সব শেষ হয়ে যায়। অ্যাকচুয়ালি এই যে সমস্যা, তার সে শেষ চাইছে। টাকা পয়সা, হেলথ এবং রিলেশনশিপে যা চলছে, তার ফ্যামিলিতে কি তার লাইফে, এই ব্যক্তি শেষ চাইছে সেই জায়গাতে। এখানে কি চাওয়া? এই ব্যক্তি এই জায়গাতে প্রচুর মন মস্তিষ্কের দ্বন্দ্ব হচ্ছে, ব্যালেন্স চাইছে। আর এই যে একটা ফাইটিং, তিক্ততা, দূরত্ব, মন মস্তিষ্কের ঝামেলা, তোমার সঙ্গে একটা এনার্জেটিকলিভাবে একটা যেন গেম চলছে। হ্যাঁ না, যে ভারত পাকিস্তানের লড়াইয়ের মতো গেম চলছে একটা, যে তুমিও ইগনোর করছে, সেও ইগনোর করছে, তুমিও তাকে হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে স্যাড স্ট্যাটাস বা ভিডিও ফটোর দ্বারা তাকে তুমি চেঞ্জ করে যাচ্ছ, বা তুমি বার্তা দিচ্ছ, সেও তোমাকে বার্তা দিচ্ছে। মানে একটা যেন ঝামেলা চলছে দুজনের মাঝে। বা তোমরা যদি ইউনিয়নে থাকো, বা তোমরা সেপারেশনে নো কন্ট্যাক্টে থাকো, একে অপরকে দূরে সরিয়ে দেওয়া, মুভ অন করে যাওয়া, সব যেন যে একটা জটিলতা, এটারই শেষ চাইছে, এটারই শেষ চাইছে তোমার প্রিয় মানুষটি। আর এখানেই জিততে চাইছে এই ব্যক্তির কাছ থেকে। এই ব্যক্তি কোনো হতেই পারে তোমার প্রিয় মানুষটি ঈর্ষা, হিংসে ওইরকম রয়েছে কোনো ব্যক্তির, এই তোমার প্রিয় মানুষটি থেকে পাওয়ারফুল কোনো ব্যক্তি, যার প্রতি আজকাল কিন্তু, বা যেখান থেকে ব্যক্তি প্রচুর কষ্ট পাচ্ছে, এই জায়গায় সে জিততে চাইছে। তার নেক্সট প্ল্যান কিন্তু, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এখানে ভাবনা চিন্তাগুলো তোমার দেখো। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটির টার্গেট তো বোঝা গেল বর্তমান, এগুলো সমস্যাও তুমি ধরে নিতে পারো। আমি এবারে দেখব যে কি করা উচিত তোমার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তো এইরকম অবস্থাতে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত, এই মুহূর্তে কী করা উচিত ইউনিভার্স আমার ফ্রেন্ডের। তুমি দূরত্ব বজায় রাখো, তুমি মানুষজনের থেকে দূরত্ব বজায় রাখো। কেউ তোমাকে বিরক্ত করতে পারে, তুমি দূরে থাকার চেষ্টা করো, নিজের উপর ফোকাস করো। এবং তুমি স্যাড, অ্যালোন, উদাস হয়ে থাকা এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাও। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইগনোর ছেড়ে দাও। এই ব্যক্তি যদি ফিরে আসে, অ্যাকসেপ্ট করে নাও। এরকম তোমার দিকে কিন্তু মেসেজ রয়েছে। এবং একটু সময় নাও, ধৈর্য ধরো, স্থির হও, ডিসিশান নেওয়ার জন্য সময় নাও। এবং তুমি মানুষজনের থেকে এই সময় একটু ডিটাচে থাকো, নিজেকে হেল করো। ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি বুঝতেই পারলে তোমার প্রিয় মানুষটি কোন টার্গেট সেট করেছে, এবং সেখানে সে কী চায়। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।